ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে এসে আপনি মেডিকেল করতে পাঠাচ্ছিলেন কোন গ্রাউন্ডে, সেটা আমাকে এক্সপ্লেইন করুন। আমাদের তো একটা এসবি আছে যে মিসিং গার্ল হলেই তাকে মেডিকেল করানো, আর তার মেয়েটা যদি অভিযোগ করে তবেই না আপনি মেডিকেলে যাবেন। মেয়েটা যদি অভিযোগ করে আমাকে কিডন্যাপ করেছে বা আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারা বিয়ে করেছিল তো, তারা ম্যারিড। এই প্রসিডিউর আছে, তোমরা ডিনাই করতে পারো, মেডিকেল না করতে পারো। তো ওরা কিন্তু করেনি, স্যার বেরিয়ে চলে গেছেন। আমি ওদের সাথে কথা বললাম ম্যাম নিজে যে তোমাদের এই প্রসিডিউর আছে, এরকম করবেন না। এরকম কখনো কাউরি দ্বারা প্রভাবিত হয়ে কোনো ম্যারেজ ছেলে মেয়ে ম্যাম আসেনি আমাদের এখানে এদের জন্য। এরকম বলতে আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম বিভিন্ন কারণে আমাদের দল বলুন অন্যান্য ছেলেদেরকে আপনারা বিভিন্ন কেসে হ্যারাস করবার চেষ্টা করেন এবং করেন। এই যে সব ছেলেগুলো এসেছে যারা, প্রত্যেকেই কিন্তু আমার কাছে বারবার অভিযোগ করেছে, বিশেষ করে আপনার বিরুদ্ধে। এইতে আমরা চাকরি জীবনের কোনো ব্ল্যাক স্পট হোক, এটা নিশ্চয়ই আপনি চান না। আপনি এরকম করবেন না। এবং এখানে কোনো আপনাদের মৎস্যব হয়, অনেক রকম জিনিসও আসে, তাতে খাওয়া দাওয়া চলে, অনেক দলের দ্বারা আপনারা প্রভাবিত হচ্ছেন। আপনারা সরকারি কর্মচারী, আপনারা ন্যায়ের পাঠ পড়ে তারপরে এই চেয়ারে বসেছেন। আপনাদের উচিত যে ন্যায় অনুযায়ী এবং যেটা আপনার আইনে বলে সেই কাজ করা। আপনারা সেটা কি কাজ করে যাচ্ছেন? বেআইনি কাজ করছেন এবং ছেলেদেরকে ভয় দেখাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমপ্লেন আসছে আমাদের কাছে, এগুলো করবেন না। আমি আজকে আপনাদের কাছে এসেছি এই কারণে যে আপনারা যেটা করছেন এটাতে আপনাদের চাকরি জীবনে ক্ষতি হতে পারে, যেটা আমরা চাই না। আমরা কাউরি ক্ষতি চাই না, সকলের ভালো করতে চাই। সেটা সরকারি কর্মচারী হোক, সাধারণ মানুষ হোক, যে কেউ হোক, সে যদি বেআইনি না করে কখনোই আমরা তাকে সাপোর্ট করব না। যদি বেআইনি করে তাহলে তো অবশ্যই আপনারা আইনে যা আছে করবেন, কিন্তু মানুষকে অযথা হ্যারাস করবেন না। আপনারা জানেন, জেনেও আপনারা চুপ করে আছেন। যদি 10 দিন আগে হয়, এতদিনে ওকে অ্যারেস্ট করে ওকে কোর্টে চালান দিতে হতো। ওনার কাছে কালকে এসেছে অবশ্য। দিদি যখন ক্যাম্প চলছিল, তখন এই তাপস সরকার নিজেকে বস মনে করছিল ওই ক্যাম্পে। যখন ও এখনো পঞ্চায়েতে ক্যাম্পটা চলছিল আমাদের, যে অভিযোগ করে সময় হয়নি। যা অভিযোগ আছে সব, যেগুলো আমাকে ওভার টেলিফোন বলেছো সেগুলো সব সামনে এসে বলো। আমি এখনই দেখছি। আমি মোহাম্মদ বিজেপি মেম্বার আর এদের মেম্বার। তো তাপস সরকার যেগুলো কাজ করে, বর্তমানে একটাই মেম্বার এখন ওই ওয়ার্ডে, ওই পঞ্চায়েতের, কিন্তু কোনো কাজকর্ম হলে আমাদের কোনো পাত্তা দেয় না। দ্বিতীয় কথা, এখন হয়তো একটু দিচ্ছে, কিন্তু ও এখনো কিন্তু ওইভাবেই কাজ করে যাচ্ছে। ভয় দেখিয়েছে না, আমাকে ভয় দেখায় না, আর আমাকে ভয় দেখালেও মার খাবে। কাকে ভয় দেখিয়েছে? সময় পাবে কি, তাহলে ডিটেইলসটা পেয়ে যেত। একটু পড়ার সময় পাবেন, পড়ে দাও না, কেউ বলে দাও। আমি বলেই দিচ্ছি দাদা, আমি বলে দিচ্ছি। ওখানকার দিদি যে কোনো পঞ্চায়েত, এটা কি পাঠিয়েছে? আমি দিদি, আপনার বিধানসভা এলাকায় মহলন্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া তৃণমূল নেতা তাপস সরকার, পিতা মৃত বৈদ্যনাথ সরকার, গোটা অঞ্চলে যত দুর্নীতির হয়েছে সরকারি কর্মচারীরা ওর কথায় চলে, অথচ পঞ্চায়েতের একজন তৃণমূল নেতা ছাড়া ও আর কিছুই নয়, প্রধান নয়, মেম্বার নয়, সরকারি কর্মচারী নয়। ওর বিরুদ্ধে তার মানে অভিযোগ আপনারা জানতেন? তোর অভিযোগ ম্যাম আমি আপনারা কিছু জানতেন না? না, আমি বাপিকেও বলেছি। কিরকম আপনারা প্রশাসন না, চালাচ্ছেন? আমরা এখন কিন্তু ওনাকে করিনি। কান্দিতে দিয়েছিলেন, এখানে দেন। কালকে ডায়েরি কেস স্টার্ট হয়েছে, এটা এফআইআর কপি। এটা কালকে স্টার্ট হলো, ও তো বাড়িতেই আছে। সরকারি যে কোনো কাজকর্ম যেগুলো আছে পিডব্লিউডি, সেগুলো বিক্রি করার ইচ্ছা মতো খাই। সরকারি গাছ কাটা, ওর দুর্নীতি নাই। এবং ও শাহজাহান বলুন, জাহাঙ্গীর বলুন, বা কলকাতা কর্পোরেশনের কালী বলুন, কারোর থেকে কম নয় ও। মুখে বলে বলছে আর কখনো কোনো সাধারণ মানুষকে দয়া করে আপনারা হ্যারাস করবেন না। এবং যদি লিখিত করে কেউ, তার যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেবেন, সে যেই হোক না কেন। যদি আমার দলেরও কেউ হয়, কোনো রকম কোনো স্টেপ নিতে কোনো রকম দ্বিধা করবেন না, যদি অন্যায় দেখেন। আর অকারণ মানুষকে হ্যারাস করা বন্ধ করুন। এইটা অত্যন্ত অন্যায় করেছে, নইলে আমি আসতাম না। এই ছেলে মেয়েটাকে ভয় দেখিয়ে মেডিকেল করানো, এই করানো, যা করানো। কি কারণে আজকে এসেছি? থানায় মানুষ কেন আসে?
অভিযোগ জানিয়েছে একটা ছেলে যার 33 বছর বয়স আর মেয়েটির বয়স 26 বছর, দুজনেই সাবালক এবং স্বইচ্ছায় তারা বিয়ে করেছে। আমার কাছে অভিযোগ হলো এবং ছেলেটিও আমাকে ফোন করেছিল, তার পরিবার ফোন করেছিল যে ছেলেটিকে এবং মেয়েটিকে আনা হয়েছে থানাতে এবং এখানে মেডিকেলের জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি তখনই এই লোকালে চৈতন্যবাবু এই বিট হাউসের অফিসার, ওনাকে ফোন করলেন, উনি বললেন এটা প্রসিডিওর। আমি বললাম প্রসিডিওর আমি দেখতে চাই, আমি নিজে আসছি। তারপরে শুনলাম ছেলেটিকে মেয়েটিকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। সে যাই হোক, এই বিট হাউস সম্বন্ধে অনবরত আমার কাছে প্রচুর অভিযোগ আজ 3 মাস ধরে শুনছি। বিভিন্ন কারণে আমার হয়তো আসা হয়নি, কিন্তু অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে বিট হাউস সম্বন্ধে, চৈতন্যবাবু সম্বন্ধে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারের সম্বন্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছে। এবং আজকে যারা গ্রামবাসীরা এসছে প্রত্যেকে যে তৃণমূল নেতাদের দাপট এখনও বিন্দুমাত্র কমেনি, তার খানিকটা পুলিশের সাপোর্টে চলছে। এই ব্যাপারে আমি এরপরে গিয়ে যদি এসপির কাছে যেতে হয় আমি যাব, কিন্তু এদের মাধ্যমে আমি সহ্য করব না। গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীকে উত্ত্যক্ত করা, ভয় দেখিয়ে বিভিন্ন রকম সুবিধা আদায় করা, এগুলো আমরা হতে দেব না। সরকার তো পরিবর্তন হয়েছে, তারপরেও এসবগুলো চলছে। এগুলো চলছে কারণ বিশাল কিছু লেনদেনের ব্যাপার আছে, এগুলো আমরা জানি এগুলো যে লেনদেনের ব্যাপারটা আমরা বন্ধ করতে চাইছি সব জায়গায়, কিন্তু পুরনো যে লেনদেনের রস ওনাদের মানে মজ্জায় ঢুকে আছে এইটা ওনারা ভুলতে পারছেন না। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, 0 টলারেন্সে আমরা চলছি, আমরা কোনো টলারেট করব না, সাধারণ মানুষের প্রতি কোনো রকম অবিচার আমরা হতে দেব না। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী পুলিশ ক্যাম্পের পাশে, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। আপনার সন্তানকে পরিবেশের যোগ্য শিক্ষা প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে।